হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমসল্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আজকে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো সিম আর আলু ভাজি। সিম আর আলু ভাজি করার জন্য সবার প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কেটে রাখা সিম আর আলুগুলো ঢেলে দিলাম। এই সিম আর আলুগুলো আমি আগে থেকে কুচি করে কেটে তারপর ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এই সিম আর আলুগুলো এখন কড়াইয়ে ঢেলে দিয়ে লো থেকে মিডিয়াম আঁচে এই ভাজিটা আমরা করে নিব। ভাজিটার মধ্যে বেশি কিছু দিতে হবে না, শুধু দিতে হবে পেঁয়াজ কুচি আগেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া দিয়ে ভাজিটা মিশিয়ে নিব। চুলার জালটা লো থেকে মিডিয়াম আঁচে রাখবো, বেশি আঁচে দেওয়ার দরকার নেই। এখন এটার মধ্যে আর কোনো এক্সট্রাভাবে কিছুই দিব না, পানি দিব না। সিম আর আলু থেকে ভাজিটার মধ্যে পানি বের হবে। যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমি এই ভাজিটা করব। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ভাজিটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব। তাহলে দেখা যাবে সিম আর আলু থেকে কিছুটা পানি বের হবে, আর সেই পানিটা দিয়েই ভাজিটা সিদ্ধ হবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, আর চুলার জালটা লো আঁচেই থাকবে। যখন দেখব সিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখন চুলার জালটা লো থেকে মিডিয়াম করে দিব, মানে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজি করে নিব। যখন দেখব পুরোপুরি ভাজিটা হয়ে গেছে, পানিটাও টেনে গেছে, আমার আলু আর সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে ভাজিগুলো তুলে নেব। দেখুন ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজিটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে চলে যাব গরম গরম পরিবেশনে। এই ভাজিটা আমরা ভাতের সাথে, রুটির সাথে যে কোনোভাবে খেতে চাই না কেন, সবভাবেই খেতে পারি। আপনারাও সবভাবে খেতে পারবেন। বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আর আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।